এই দেখো, সরস্বতী পুজোর এত সুন্দর একটা ভিডিও একটু একটু করে তুলে রেখেও এডিট করে আর ঠিক সময় ছেড়ে উঠতে পারলাম না। এই হয় আর কি। যাই হোক, তাও এই প্রথম বছর আমার মেয়ের সরস্বতী পুজো একটু মেমোরি না তুলে রাখলে হয় বলো? তাই তোমাদের সাথে দেরি হলেও শেয়ার করলাম। আজ সরস্বতী পুজোর সকাল, মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমি ভোরবেলা উঠে পড়েছি। আলপনা দিয়ে চান টান করে তারপর মায়ের ভোগের কাজ একে একে শুরু করে দিয়েছিলাম। আসলে কি হয়েছিল জানো, মেয়ের প্রথম সরস্বতী পুজো ভেবেছিলাম খুব সুন্দর করে বড় করে করব, সাজিয়ে গুছিয়ে। কিন্তু আমাদের একজন মানে একদম জ্ঞাতি বলে না, এরকম একজন মারা গেলেন আমার শ্বশুরবাড়ির দিকে। তো তাই আমরা অসৌচ পড়ে গেছিলাম। তো এবার বুঝতেই পারছিলাম না যে আমাদেরকেও কালাসুচ মানতে হবে কি না, এক বছর ভীষণ ডাউটের মধ্যে ছিলাম। তো পরে জানতে পারি যে না, আমাদের কিছু নয়, আমাদের অসৌচ 15 দিনের কাজ পরে যেটা মিটে যায় সেটাই। আর কিন্তু তখন এতটাই দেরি হয়ে গেছে কলকাতায় ফিরে যে তখন আর সরস্বতী পুজোর পুরো অ্যারেঞ্জমেন্ট করে ওঠাটা সম্ভব হয়নি। যাই হোক, হয়তো মায়ের ইচ্ছা ছিল এইভাবেই এবারের পুজো নেওয়ার। পরের বছর আমার বুড়ি ভালো করে হাঁটতে পারবে, বেশ বড় হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে। তো তখন ওর দাদা আর ও দুজনে একসাথে পুজো দেবে, অঞ্জলি দেবে। তখন বড় করে করব। মা যদি চায় নিশ্চয়ই বড় করে হবে। তো দেখো, আমি একা হাতে টুকটুক করে যতটা পেরেছি মায়ের ভোগ আয়োজন করেছি, কারণ এটা একদমই প্ল্যানিং একদমই ছিল না। মানে আগের দিন রাতে আমি মুদি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কী কী দেওয়া যায়। ইউজুয়ালি আমি খিচুড়ি করি, কিন্তু ওই যেহেতু প্ল্যানিং ছিল না, খিচুড়ি করিনি। ছোলার ডাল, আলুর দম, সুজি, লুচি, কুলের চাটনি আর এই মিষ্টি, নৈবেদ্য, ফল প্রসাদ, এই যা হয় এই দিয়েই মাকে সাজিয়ে দিয়েছিলাম। সবাই মিলে একসাথে পুজো করতে ভালোই লাগলো। এই প্রথম পুরোহিত ছাড়া সরস্বতী পুজো হলো, মানে আমার ছেলেবেলা থেকে এখন অবধি পুরোহিত ছাড়া। নিজেরাই অঞ্জলি মন্ত্র, নিজেরাই প্রণাম মন্ত্র বলেছি। মা এতেই সন্তুষ্ট। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। এই দেখো, আমার ছুটে বাঁদর দুটো কি সুন্দর বসে বসে অঞ্জলি দিচ্ছে। একজন ফুল ঘাটছে আর একজন বেশ নিয়ম করে ফুল হাতে নিয়ে পুজো দিল, আবার আমার হাতে দিয়ে দিল মাকে দেওয়ার জন্য। আমার কাজু বাবা কিন্তু ভীষণ বুদ্ধিমান। এই যে আমার মেয়েও মন দিয়ে দেখছে কি করতে হবে। এদেরকে নিয়েই তো সরস্বতী পুজো বলুন। আমাদেরও এই সময়টা ছিল, এখন পেরিয়ে এসে আমরা নেক্সট জেনারেশনে পড়েছি। এখন এই খুদেগুলো সরস্বতী পুজো। চলুন টাটা, আজকের ভিডিওই অবধি রাখি। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো জানি।